আসসালামু আলাইকুম। কুমিল্লা বিভাগ হলে আশেপাশের জেলার কী লাভ? আজকে আপনাদের ছোট্ট করে একটু ধারণা দিই যে আসলে কুমিল্লা বিভাগ হলে আশেপাশের জেলার কী ধরনের লাভ হইতে পারে। সর্বপ্রথম যে লাভটা হবে সেটা হচ্ছে একটা বিভাগ হলে এই বিভাগে কিন্তু একটা বিমানবন্দরের প্রয়োজন হবে। তো এটা সাধারণ কোনো বিমানবন্দর না, যেহেতু একটা বিভাগীয় শহরের বিমানবন্দর হবে, তাহলে কি মোটামুটি ভালো মানেরই একটা বিমানবন্দর হবে। তখন এই বিমানবন্দর থেকে কোন কোন জেলাগুলা উপকৃত হবে? সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার লোক, ঠিক আছে? কারণ ওরা ঢাকা যাইতেও মাঝে মাঝে সমস্যা হয়। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার কথা বাদে দিলাম। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার যেমন আমি বলি, এই ট্রেনে যদি আপনি কুমিল্লা যান সকালে ঠিক ৯টার সময় একটা ট্রেন আছে, ঠিক আছে? মহানগর একটা ট্রেন, সর্বোচ্চ 50 মিনিট লাগে কুমিল্লা শহরে পৌঁছাইতে, ঠিক আছে? ওইখানে একবার যাতায়াত খুব ইজি। আবার যদি আপনি বাসেও যান, ঢাকা থেকে আগে কুমিল্লা শহরে যাইতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান উপকার। চাঁদপুরও সেম উপকার হবে। আর ফেনী তো ধরেন তাদের মতো সুবিধার কারো নাই, কারণ তাদের দক্ষিণ পাশেও বিভাগ, উত্তর পাশেও বিভাগ, তারা মাঝখানে থাকবে, তারা সবচেয়ে বেশি মূল্যায়নে থাকবে। তাহলে এটা আচ্ছা গেল। চাঁদপুর, চাঁদপুরের সেম অবস্থা, ঠিক আছে? কুমিল্লা তাদের জন্য খুব সহজ হবে। তাহলে আবার চিন্তা করেন, লস তো আর কারো নাই, ঠিক আছে? লস কারোরই নাই। নোয়াখালী হইলে, নোয়াখালী যদি বিভাগ হয়, ধরেন ব্রাহ্মণবাড়িয়ার লোক নোয়াখালী যাবে, তাহলে তাদের কতটুকু কষ্ট হইব, কতটুকু মানে তারা আরও চট্টগ্রামের থেকে আর বেশি সময় ব্যয় হবে নোয়াখালী যাইতে, ঠিক আছে? আরও গ্যাঞ্জাম। আরেকটা যে উপকার হবে সেটা হচ্ছে সড়ক বিভাগ। সড়ক, চট্টগ্রাম থেকে সিলেট আসার জন্য একটা মহাসড়ক আছে, সেটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি হয়ে দেবিদ্বার মুরাদনগর হয়ে তারপরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব হয়ে সিলেট, ঠিক আছে? বাংলাদেশের প্রধানত তিনটা জেলাই সবচেয়ে বেশি মূল্যায়ন মূল্যায়নকৃত জেলা, যেমন ঢাকা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। এই তিনটেই তো ব্যবসায়িক যে বিভাগ আছে, ব্যবসায়িক যে শহর আছে, তিনটেই তো সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় বাংলাদেশের ভিতরে। তাহলে কি হইব, কুমিল্লা যদি বিভাগ হয় কুমিল্লাটা উন্নত হইব। কুমিল্লার মাঝখান দিয়া যে ক্যান্টনমেন্ট হয়ে যে রোডটা গেছে, অবশ্যই অবশ্যই এই রোডের প্রচুর উন্নয়ন হইব। লাভ হইব কার? যারা সিলেট থেকে চট্টগ্রামের বিজনেস করে তাদের সবচেয়ে বেশি লাভ না? এই রাস্তা ধরেই তো তারা যাই বা আসা যাওয়া করবো। তখন কুমিল্লা যখন বিভাগ হইব তখন তো রাস্তারও উন্নয়ন হইব, ঠিক না? এটা আরেকটা দিক গেল। তারপরে আপনি চিন্তা করেন এই এই যোগাযোগ যে ব্যবস্থা, তাও কি রেলও কিন্তু চট্টগ্রাম, ঢাকা, সিলেটের সাথে তিনটার সাথেই কিন্তু যোগাযোগ কুমিল্লা। মানে কুমিল্লা বিভাগ হইলে এটার মধ্যে মানুষের উপকার আর শেষ নাই, সব দিক থেকেই উপকার আছে, সব দিক থেকে। মানে কুমিল্লা জেলা যদি বিভাগ হয়ে উন্নত হয়, আশেপাশে সব জেলার যেমন লাভ, তেমন চট্টগ্রাম, সিলেট, হ্যাঁ, তাদেরও সেম লাভ। সেম লাভ, ব্যবসায়িক হিসাব করলে আপনার সেম লাভ, কারণ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা যত ভালোই হবে, ঠিক আছে, মানে ততই বাংলাদেশের মানুষেরই লাভ। তো ছোট করে একটা ধারণা দিলাম আর কি, লাভের যে বিষয়টা। তো নোয়াখালীর ভাইয়েরা যদি পারেন, আমি যে যুক্তিগুলো দিলাম এগুলোর ভুল প্রমাণ করে দেখান, ঠিক আছে? আপনারা যে খুব লাফালাফি করতেছেন, ঠিক আছে, আমি যে যুক্তিগুলো দিলাম এই যুক্তিগুলোর মধ্যে একটা যুক্তি অন্তত ভুল প্রমাণ করে দেখান, দেখি আপনারা পারেন কিনা। আমি আশা করি এই যুক্তিগুলো আপনারা কোনো সময় ফালাই দিতে পারবেন না। যদি জ্ঞানী লোক নোয়াখালীতে থেকে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা মাথা দিয়ে চিন্তা করে দেখবেন যে আমি আসলে কথাগুলো কি ভুল বলছি না সঠিক বলছি। এই আর কি। ধন্যবাদ।